6 বছর পর পুরো ভোট, শিলচরে বড় জয়ের দাবি কংগ্রেসের। দীর্ঘ বিরতির পর ঘর গুছিয়ে পুর নিগম ভোটের ময়দানে শিলচর শহর কংগ্রেস। নির্বাচনে জয়ী হলে শিলচর শহরের চিত্র বদলে দেওয়ার প্রতিশ্রুতি কংগ্রেস নেতার। বিজেপির একাধিক নেতা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন বলেও দাবি অভিজিৎ পালের। নিজেদের মধ্যের মতপার্থক্য ভুলে এবার পুরো ভোটকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের বার্তা কংগ্রেস শিবিরের। ভোটের বাক্সে কংগ্রেস বদলে দিতে পারবে কি শিলচরের পুর নিগমের সমীকরণ? ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কিন্তু শিলচরের রাজনৈতিক প্রস্তুতি শুরু হয়ে গেছে। বিজেপি দীর্ঘদিন আগেই তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার অনেকদিন পরেই বলতে গেলে গা ছাড়া দিয়ে উঠেছে কংগ্রেস শিবির। নিজেদের মধ্যেকার দ্বন্দ্ব ভুলে এবার পুরো ভোটকে সামনে রেখে একসঙ্গে লড়াইয়ের বার্তা কংগ্রেস শিবিরের। অন্যদিকে শাসক দল বিজেপিও কোমর বেঁধে মাঠে নেমেছে। ফলে পুর নিগম নির্বাচন ঘিরে শিলচরের রাজনৈতিক উত্তাপ বর্তমানে উত্তাল। কংগ্রেসের প্রস্তুতি নিয়ে মুখ খুলেছেন দলের প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ পাল। তার দাবি, পুর নিগম নির্বাচনে বৃহৎ আকারে জয়লাভ করবে কংগ্রেস এবং বদলে যাবে শিলচর শহরের চিত্র। অভিজিৎ পালের দাবি, বিজেপির একাধিক নেতা নাকি কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন। পুরসভা পরিচালনা নিয়েও বিজেপির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেন তিনি এবং দাবি করেন এবার কংগ্রেসই পুর নিগম দখল করবে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি নিয়েও প্রশ্ন তুলেন অভিজিৎ পাল। তার অভিযোগ, কথার সঙ্গে কাজের মিল নেই, তবে সত্যিই নির্বাচন হলে কংগ্রেস সম্পূর্ণ প্রস্তুত বলেও জানান তিনি। ইতিমধ্যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে পুর নির্বাচনের জন্য কোর কমিটি গঠন করা হয়েছে। কয়েকদিনের মধ্যেই বৈঠক করে সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন অভিজিৎ পাল। এখন দেখার, কংগ্রেসের এই বড় জয়ের হুঙ্কার শেষ পর্যন্ত কতটা প্রভাব ফেলে পুর নিগমের ভোটের সমীকরণে। আপাতত আপনারা শুনে নিন অভিজিৎ পাল তার বক্তব্যে কি বললেন। 5 বছর ধরে পৌরসভা নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি যে পৌরসভা মেয়াদ শেষ হয়েছিল 2020 ইংরেজিতে। 2020 ইংরেজি থেকে আমরা দাবি জানিয়ে আসছি যে শিলচরে কেন পৌরসভা নির্বাচন হচ্ছে না। সেটা নিয়ে যখন আমি সভাপতি ছিলাম তখন অনেকবার পৌরসভা দপ্তর ঘেরাও করেছিলাম, মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি দিয়েছি, অনেকবার ধর্ণা ধরেছি, কিন্তু বিজেপি দল এবং বিশেষ করে সদ্য সমাপ্ত গত যে সরকার ছিল, বিজেপি দলের সরকার ছিল, যিনি এখানে শিলচরের বিধায়ক ছিলেন, ওনাদের উদ্দেশ্য ছিল যে পৌরসভা নির্বাচন না করিয়ে পৌরসভাটাকে ওনাদের আতুরঘর বানিয়ে ইচ্ছা মতো একটা সিন্ডিকেট বানিয়ে শিলচর শহরের মানুষ, যেখানে শিলচর শহরের পৌরসভা ঐতিহ্য আছে, 138 বছরের পুরনো পৌরসভা, সেই পৌরসভা যে মানুষের যে সেবাটা পায়, পৌর এলাকার মানুষ জনগণ যে সেবাটা পায়, সেই সেবা থেকে মানুষ বিগত 6 বছর ধরে বঞ্চিত এবং দিন তো দিন বিনা পৌর বোর্ডের মিটিংয়ে ছাড়া বারবার পৌরকর বৃদ্ধি করা হয়েছে, মানুষকে বারবার ট্যাক্স বৃদ্ধি করা হচ্ছে, বেটারমেন্ট ট্যাক্স, ওয়াটার ট্যাক্স, প্রত্যেকটা জিনিস বৃদ্ধি করা, ট্রেড লাইসেন্স ফিস, প্রত্যেকটা জিনিস বারবার সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পৌরসভার থেকে যে সেবাটা জনগণ পান, সেই সেবা থেকে গত 6 বছর ধরে মানুষ বঞ্চিত, জনগণ বঞ্চিত, এবং আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে পৌরসভা নির্বাচন করানোর জন্য। কিন্তু ওনারা জানেন যদি পৌরসভার যে নির্বাচিত বোর্ড হয় তাহলে হয়তো ওনাদের দখলে যাবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এইভাবে একক নায়কতন্ত্র যেটা ছিল এতদিন ধরে পৌরসভাতে, সেই একক নায়কতন্ত্রটা বন্ধ হবে। সেই উদ্দেশ্য নিয়ে ওনারা বিগত দিনে আজকে নির্বাচন করাননি। আমরা সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত, আমরা বারবার দাবি জানিয়ে আসছি যে অতি সত্বর যেন পৌরসভা নির্বাচনটা করানো হয়। তো আমরা বিজেপি দল ইতিমধ্যে ওনারার প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে হয়তো নির্বাচন হবে। মানে আজকালকে বিশেষ করে আমরা জানি যে নির্বাচনটা হয় যে পৌরসভা বা এই পঞ্চায়েত নির্বাচনটা, সেটা আসাম ইলেকশন কমিশনের দ্বারা নির্বাচন করানো হয় এবং ইলেকশন কমিশনটা স্বতন্ত্র বিভাগ। কিন্তু এখন দেখা যাচ্ছে বিজেপির প্রস্তুতি দেখে মনে হচ্ছে যে বিজেপি দ্বারা হয়তো সেই পৌরসভার নির্বাচনটা করানো হবে। সরকার থেকে বারবার বলা হয়েছে, সরকারের যিনি উচ্চ পদে যিনি বসে আছেন, গণতন্ত্রের যিনি সবচেয়ে আসামে যিনি উচ্চ পদে বসে আছেন, সেই মুখ্যমন্ত্রী যখন বারবার শিলচরে সফরে এসছেন, আপনারা সাংবাদিকরা বারবার ওনাকে প্রশ্ন করেছেন পৌরসভা নির্বাচন নিয়ে, উনি বারবার মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। গণতন্ত্রের যদি
সবচেয়ে উচ্চ পদে বসে যদি একজন মুখ্যমন্ত্রী যদি বারবার শিলচরের মানুষকে যদি ললিপপ দেখিয়ে যান, শিলচরের মানুষকে যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকেন, তাহলে শিলচর আমরা বিশ্বাস করতে পারছি না যে পৌরসভা নির্বাচন হবে বলে। যদি পৌরসভা নির্বাচন হয়, কংগ্রেস দল সবসময় প্রস্তুত আছে, সেটা নতুন করে প্রস্তুতি নেওয়ার কিছু না, প্রস্তুত আছে আমরা। এবং যেটা দলীয় ব্যাপার আছে, দলীয় কাজকর্ম চলছে এবং প্রত্যেকটা জায়গাতে ওয়ার্ডে আমাদের ওয়ার্ড কমিটি আছে, বুথ কমিটি আছে এবং আমরা অলরেডি যারা যারা নির্বাচন খেলতে প্রস্তুত তারা অনেক আগে থেকে দাবি জানিয়ে এসছেন, এক দুদিনের মধ্যেই, এবং বসে সেটা নিয়ে কিভাবে প্রার্থী বাছাই করা হবে, কিভাবে আমরা নির্বাচনের রণকৌশল তৈরি করবো, সেটা নিয়ে আলোচনা হবে। কিন্তু সবচেয়ে বড় কথা হলো নির্বাচন আদৌ হবে কি না। আচ্ছা, কি মানে সত্যি নির্বাচনটা হবে নাকি? সেটা তো এখন যদি মুখ্যমন্ত্রী যদি মিথ্যা প্রতিশ্রুতি ছেড়ে দেন তাহলেও তো নির্বাচন হবে। মানে আপনার মনে হয় কি, মানে এটাও কি লালিপপ দেখানো কি জনগণকে? সেটা মুখ্যমন্ত্রী বলতে পারবে না।